আমার সৎ মায়ের প্ররোচনায় আমার বাবা আমার হাজবেন্ডকে অযথা মারার জন্য উদ্যত হয়, তাই স্বামী আমাকে আমার বাবার সাথে যোগাযোগ না করার নির্দেশ দিয়েছেন। এদিকে বাবাও আমার সাথে কথা বলতে চান না। এক্ষেত্রে আমার করণীয় কী? প্রথম কথা হলো যে বাবা হিসাবে রক্ত সম্পর্ক এবং আপনার প্যারেন্ট হিসাবে তার সাথে যোগাযোগ রক্ষা করা বা তার কল্যাণ কামনা করা এটা আপনার কর্তব্য, মৌলিক কথা। এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে যদি আপনি তার সাথে ফোনে হাই হ্যালো করেন, খোঁজখবর রাখেন, তার কল্যাণ কামনা করেন, তিনি যেহেতু বলছেন যে নিজেও কথা বলতে চান না, তারপরও আপনি আপনার জায়গা থেকে তার কল্যাণকামিতার জায়গা থেকে অন্তত হাই হ্যালো ফোন যোগাযোগ এটুকু করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। এবং স্বামী তার দ্বারা কষ্ট পেয়েছেন, সেজন্য আপনি স্বামীকে আপনার সর্বোচ্চ আপনার তার পক্ষে সিম্প্যাথি প্রকাশ করার চেষ্টা করবেন। কিন্তু স্বামীর কথার কারণে আপনি বাবার সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করতে বাধ্য নন। আবার একই সাথে স্বামী যাতে রুষ্ট না হন, আপনার দাম্পত্য সম্পর্কে যেন প্রভাব না পড়ে, সেজন্য তার অগোচরেও চাইলে আপনি যতটুকু না হলে ততটুকু যোগাযোগ তার সাথে রাখতে পারেন, বরং রাখার কর্তব্য আপনার, যদি সে সুযোগ থাকে। বদলি হজ কখন ফরজ হয়? উত্তর হলো, বদলি হজ তখনই ফরজ হয় যদি কারোর হজ করার মতো আর্থিক সঙ্গতি থাকে, কিন্তু শারীরিকভাবে হজ করার মতো অবস্থা তার যদি না থাকে, অথবা নিরাপত্তাজনিত কারণে তিনি যেতে না পারেন, তখন অন্য কাউকে টাকা দিয়ে বদলি হজ করাটা তার জন্য আবশ্যক হয়ে যায়। অনেক লোক আছেন যারা এখন টাকা পয়সার মালিক হয়েছেন, আগে ছিলেন না। এখন যখন মালিক হয়েছেন তখন তারা আসলে শারীরিকভাবে হজ করার মতো আর সামর্থ্য নেই, তখন তার জন্য অন্য কাউকে দিয়ে বদলি হজ করানোটা কর্তব্য হয়ে পড়ে। এরপরে প্রশ্ন হলো, ইসলামে গীবত বলতে কি বোঝায়? কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ এবং কোন কোন ক্ষেত্রে গীবত করা না জায়েজ? উত্তর হলো, হাদিসের ভাষায় গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, মা ইয়াকরাহু, তোমার ভাইকে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে, সেটাই হলো গীবত। অতএব কারোর পেছনে এমন কিছু বলা যেটা তিনি শুনলে, সামনে বললে তিনি অপছন্দ করবেন, কষ্ট পাবেন, সেটাই গীবতের অন্তর্ভুক্ত হবে। তবে গীবত মৌলিকভাবে হারাম এবং নাজায়েজ হলেও কোনো কোনো ক্ষেত্রে আপনার এটি জায়েজ আছে। যেমন আপনি কারোর পেছনে তার সমালোচনা করলেন তার প্যারেন্টসের কাছে, উদ্দেশ্য তার সতর্ক করা, তাদেরকে সাবধান করা, তাহলে সেক্ষেত্রে সন্তানের গীবত বাবার কাছে করলেন সন্তানের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, এই গীবত জায়েজ। ঠিক একইভাবে কেউ জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়ে সেটার বর্ণনা বিবরণ দিয়েছেন, সেটাও গীবত হলেও সেটা জায়েজ। অন্যায় বন্ধ করতে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে আপনি গীবত করেছেন কারণ, সেটা জায়েজ। মাসালা জিজ্ঞেস করার প্রয়োজন যদি কারোর নাম বলতেই হয়, তাহলে সেক্ষেত্রে সেই গীবত জায়েজ। ঠিক একইভাবে মুসলিমদেরকে বিশেষ কোনো অনিষ্ট থেকে, যে কোনো মানুষকে যে কোনো অনিষ্ট থেকে বাঁচাবার জন্য, কারোর ক্ষতি থেকে বাঁচাবার জন্য তার সমালোচনা করার দরকার হলে সেটা জায়েজ। তো এই জাতীয় বিষয়গুলো গীবতের অন্তর্ভুক্ত, নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত হবে না এবং সেটি জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, হিজাব পরার মানত করেছিলাম কিন্তু আমি এখন আর পর্দাটা কন্টিনিউ করতে পারছি না, এটার কাফারা কি? উত্তর হলো যে হিজাব করা ফরজ বা পর্দা করা ফরজ। আপনি একজন মুসলমান হিসাবে পরিপূর্ণ পর্দা করা আপনার জন্য ফরজ। অতএব এই ফরজ আদায় আপনাকে করতে হবে, মানত করুন চাই না করুন। অতএব এখন কাফারা দিলে আপনার তাহলে হিজাব না পড়লেও চলবে, ব্যাপারটা এরকম না। বরং আপনার জন্য সর্বাবস্থায় হিজাব আবশ্যক। আপনি মানত করেছেন অথবা না করলেও আবশ্যক ছিল, বিদেশে সেই আবশ্যক কাজটা আপনাকে করে যেতে হবে। কাফারা দিয়ে সেই কাজ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন না বা হওয়ার সুযোগ নেই।